এমন এক অদ্ভুত গ্রাম যেখানকার মাটিতে মিশে আছে এক আজব রত্ন, কিন্তু এই গ্রামের মানুষরা এই রত্নের কথা কাউকেই জানায় না। তারা নীরবে সেটাকে ভোগ করতে থাকে, কিন্তু হঠাৎ করেই একদল লোক এই রত্নের কথা জেনে যায়। তারা সেটাকে দখল করতে মরিয়া হয়ে ওঠে। তাই তারা গ্রামের মানুষের উপর চালায় অমানবিক নির্যাতন, এমনকি তারা এই গ্রামকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে চায়। এটা দেখতে পেয়ে গ্রামের এক দম্পতি তাদের এই অন্যায়ের বিরুদ্ধে লড়তে শুরু করে। এখন কথা হচ্ছে, তারা কি এই গ্রামকে এই মানুষরূপী জানোয়ারের হাত থেকে রক্ষা করতে পারবে, নাকি চিরতরে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে যাবে? সেটাই জানতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পের শুরুতে আমরা প্রধান চরিত্র কাদাম্বানকে দেখতে পাই, যে কিনা নিজের জীবন বাজি রেখে পাহাড়ে ঝুলে ঝুলে মধুর চাক কেটে নিয়ে আসে। আর তার এমন সাহসী কাজের জন্য সবাই তাকে বাহবা দেয়। মধুমিয়া নামের একটি লোক তাদের কলোনিতে ফেরার সময় দেখতে পায় কোনো একটা লোভী মানুষ একটা বাঘ মেরে তার চামড়া আর দাঁত চুরি করে নিয়ে গেছে। এটা দেখে কাদাম্বান খুবই রাগান্বিত হয়। এরপর আমরা দেখতে পাই ওই জঙ্গলের দায়িত্ব থাকে পুলিশ অফিসার কারামের কাছে। সে মূলত তার লোকজন দিয়ে এই কাজ করিয়েছে। এরপর দেখা যায় কাদাম্বান যখন তাদের কলোনিতে মধু বিতরণ করছিল, তখন তাদের কলোনির একটি মেয়ে তাকে লাইন মারার চেষ্টা করে। এটা রতি নামের একটি মেয়ে দেখতে পায়। রতি এটা দেখতে পেয়ে খুবই জেলাস ফিল করতে থাকে, কারণ সেও কাদাম্বানকে পছন্দ করে। এরপর রতি মেয়েটার কাছে গিয়ে তাকে খুব করে ধমকে দেয়। এরপর কাদাম্বান যখন তার বন্ধুদের সাথে শুকনো নারিকেল দিয়ে ফুটবল খেলছিল, তখন হঠাৎ করে উপরে একটা বড় পাহাড় থেকে কোনো একদল পাখি খুব আজব করে কিচিরমিচির করতে থাকে। এতে করে কলোনির সবাই খুবই আতঙ্কিত হয়ে পড়ে, কেননা এই পাখির ডাক তাদের জন্য একটা অশুভ সংকেত। তাই সেখানে থাকা সবাই কিছুই বুঝতে পারে না। তাই একদৃষ্টিতে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাই RM সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যানকে। তাকে তার কোম্পানির এক গবেষক জানায় তারা কাদাম্বান নামের একটি পাহাড়ের সন্ধান পেয়েছে, যেখানে তাদের কোম্পানির সিমেন্ট তৈরি করার জন্য ভালো কোয়ালিটির কাঁচামাল পাওয়া যাবে। আর সেখান থেকে তারা প্রতি বছর প্রায় 10 কোটি টাকার মতো লাভ করতে পারবে। এখানে সেই গবেষক কোম্পানির চেয়ারম্যানকে আরও জানায় কাদাম্বার পাহাড়ে থাকা সেই কলোনি তাদের জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে। তাই এই পাহাড়কে দখল করতে হলে সেই কলোনিকে আগে উৎখাত করতে হবে। এদিকে রতি কাদাম্বানকে পটানোর অনেক চেষ্টা করে, তাই তারা সেখানে একে অপরকে লাইন মারছিল। আর তখনই তারা সেই লোক দুজনকে হাতির দাঁত মাটিতে লুকাতে দেখে ফেলে। এই লোক দুজন মূলত পুলিশের হয়ে কাজ করে থাকে। কাদাম্বান সেই লোক দুজনকে ধরে তাদের কলোনিতে নিয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে আর হাতির দাঁত সহ তাদের দুজনকে নিয়ে চলে যায়। এদিকে RM সিমেন্ট কোম্পানির চেয়ারম্যান কাদাম্বান পাহাড়ে থাকা মানুষকে তাড়ানোর জন্য সেখানকার দায়িত্বে থাকা পুলিশ অফিসারদেরকে দায়িত্ব দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই কাদাম্বান রতির প্রস্তাবে রাজি না হয়। সে কাদাম্বানকে পটাতে কবিরাজের কাছে চলে আসে, আর তার কাছে এমন একটা ঔষধ চায় যাতে করে সে কাদাম্বানকে বিয়ে করতে পারে। এরপর তার কথা মতো কবিরাজ তাকে একটি ঔষধ দিয়ে দেয়, কিন্তু দেখা যায় রতির এই প্ল্যানটাও ফেল হয়ে যায়, কেননা ঔষধ মেশানো খাবারটা খেয়ে ফেলে তাদের কলোনির মুকেশ। এদিকে কাদাম্বান যখন মাছ মারছিল, তখন রতি তাকে জড়িয়ে ধরে ঝর্ণা থেকে লাফ দেয়। আর দেখা যায় রতির এত পরিমাণ জ্বালাতন সহ্য করতে না পেরে কাদাম্বান অবশেষে রতির প্রেমে পড়ে যায়। যাই হোক, পরের দিন কাদাম্বান মধু সংগ্রহ করে ফিরছিল, আর তখনই সেখানে পুলিশ অফিসাররা চলে আসে। পুলিশ অফিসারকে দেখে কাদাম্বান সব মধু ফেলে দেয়, কেননা পুলিশ অফিসার সব সময় তাদের কাছ থেকে জোর করে মধু নিয়ে যায়, যাতে করে তারা কোনো প্রতিবাদই করতে পারে না। আর মধু ফেলে দেওয়ার অপরাধে অফিসার তাকে ধরে নিয়ে খুব করে মারে। আর এই ঘটনা জানতে পারে একদল সমাজকর্মীরা। তারা পাহাড়ি লোকদেরকে সম্পূর্ণ ভরসা দেয়। রতি একদিন একটা হাতিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে, আর তারা সেটাকে সেই সমাজকর্মীদেরকে জানায়। তারা ডাক্তার নিয়ে এসে সেই হাতির প্রাণ বাঁচায়। এতে করে কলোনির সবাই তাদেরকে আরো বেশি ভরসা করতে শুরু করে। কিন্তু সমস্যা হচ্ছে, এই সমাজকর্মীরা মূলত RM সিমেন্ট কোম্পানির সাজানো লোক। তারা মূলত এখানে এসেছে পাহাড়ি মানুষদেরকে প্ল্যান করে সেখান থেকে তাড়ানোর জন্য। যাই হোক, সমাজকর্মীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে কলোনির মানুষকে সাহায্য করতে থাকে। ধীরে ধীরে তাদের জীবনকে আধুনিক করে তোলে। তারা তাদের জন্য বিদ্যুৎ, টিভি এবং সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে থাকে। আর একদিন তারা কলোনির সবার জন্য আধুনিক কলোনি তৈরি করার পরিকল্পনা দেয়। কিন্তু যখনই সমাজকর্মীরা বলে তাদের এই আধুনিক কলোনি পাহাড় থেকে সরে গিয়ে সমতল ভূমিতে করা হবে, তখনই সবাই অনেক ক্ষেপে যায়, কেননা তারা তাদের জীবন দিয়ে দিতে পারে, কিন্তু তারা এই পাহাড়কে ছাড়তে পারবে না। এরপর দেখা যায় কাদাম্বান একদিন রতির জন্য কিছু মাছ পাঠায়, কিন্তু রতির ভাই কাদাম্বানকে একদমই সহ্য করতে পারে না।
তাই সে রেগে গিয়ে কাদাম্বানকে মারার জন্য চলে আসে। আর তখনই সেখানে বড় এক অফিসার চলে আসে আর কলোনির সবাইকে একটা নোটিশ পড়ে শোনায়। সেখানে লেখা ছিল বন্য পশু সুরক্ষার জন্য সরকার কিছু জায়গা নির্ধারণ করেছে, তাই তাদের সবাইকে এই পাহাড় ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যেতে হবে। কাদাম্বান এই কথা শুনে অনেক রেগে যায় আর সেই অফিসারকে ধমক দিতে শুরু করে। তারা গিয়ে কোম্পানির চেয়ারম্যানকে সবকিছুই জানায়। নরমভাবে কথা না শোনাতে তারা বাঁকা উপায় কলোনির সবাইকে তাড়ানোর প্ল্যান করতে থাকে। কলোনির লোকেরা প্রার্থনা করছিল এই বিপদের দিনে মুক্তি পাওয়ার জন্য। আর তখনই একদল পুলিশের বেশধরা গুন্ডা তাদের উপর হামলা করে। কলোনির সবাইকে তারা খুব জঘন্যভাবে মারতে শুরু করে, এমনকি মহিলা আর শিশুদেরকেও তারা বাদ দেয় না। তারা কলোনির সব ঘরগুলোকে আগুনে পুড়িয়ে দেয়। তাই সবাই বাঁচার জন্য সেখান থেকে পালাতে থাকে। একজন পুলিশ আচমকা কাদাম্বানের মাথায় বাড়ি দেয়, যার ফলে কাদাম্বান সেখানেই বেহুশ হয়ে যায়। কলোনির যারা এই হামলায় মারা গিয়েছিল তাদেরকে গুন্ডারা মাটি চাপা দিয়ে দেয়, আর সেই দলের মধ্যে কাদাম্বানও ছিল। এমনকি তারা কাদাম্বানকেও মাটি চাপা দিয়ে দেয়। রাতে হায়নার দল মাটি খুঁড়ে লাশগুলোকে খেতে আসে। এই সুযোগে কাদাম্বান কবর থেকে উঠে আসে, কেননা এতক্ষণ পর্যন্ত সে মাটির মধ্যে বেহুশ অবস্থায় পড়েছিল। যাই হোক, কাদাম্বান উপরে উঠে আসলে হায়নাগুলো তার উপর হামলা করতে শুরু করে। কাদাম্বান হায়নাগুলোকে মেরে তাড়িয়ে দেয়। অন্যদিকে কলোনির লোকগুলো গ্রাম হারা হয়ে দল বেঁধে জঙ্গলের মধ্যে রাত কাটায়। কাদাম্বান সকালে তার গ্রামের কাছে এসে দেখতে পায় কোম্পানির লোকজন পাহাড় ভেঙে খোদাইয়ের কাজ শুরু করেছে। অন্যদিকে কলোনির মানুষগুলো নতুন করে সংগ্রাম শুরু করতে থাকে। কাদাম্বান একা একা পাহাড়ে ঘুরে বেড়ায়। সে মনে করে তার গ্রামের সবাই মারা গিয়েছে। একদিন কাদাম্বান দেখতে পায় একজন লোক চোরাবালিতে আটকা পড়ে নিচে চলে যাচ্ছে। সে একটা লম্বা মজবুত লতার সাহায্যে লোকটাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। সে দেখতে পায় ওই লোকটা একজন পুলিশের কর্মী, যারা সব সময় তাদের উপর অত্যাচার করত। পুলিশকে বাঁচানোর জন্য সেই লোকটা কাদাম্বানকে সবকিছু বলে দেয়, যে কিভাবে ধনী ব্যক্তিরা তাদেরকে বলির পাঠা বানিয়েছে। এই সবকিছু শুনে কাদাম্বানের মাথায় রক্ত উঠে যায়। সে তার কলোনির কোনো লোক বেঁচে আছে কিনা সেটা জানার জন্য একটা লম্বা গাছের উপরে উঠে যায়। আর সে খুব জোরে তার গোপন আওয়াজ বের করে গ্রামের মানুষকে সিগন্যাল দিতে থাকে। কিন্তু কলোনির লোকেরা তার সিগন্যাল পাওয়ার পরে কোনো ফিরতি সিগন্যাল দেয় না, কেননা তারা মনে করে এটা হয়তোবা সেই গুন্ডাদের পাতানো জাল। অন্যদিকে কাদাম্বান কোনো সিগন্যাল না পাওয়াতে খুব ভেঙে পড়ে। আর এর কিছুক্ষণ পরেই দেখা যায় রতি তাকে সিগন্যাল পাঠায়। রতির সিগন্যাল শুনতে পেয়ে কাদাম্বান সেই দিকে ছুটে আসতে থাকে। আর অবশেষে সে তার কলোনির সবার কাছে চলে আসে। কলোনির সবাই কাদাম্বানকে দেখতে পেয়ে খুব খুশি হয়ে যায়, কেননা কাদাম্বানই তাদের একমাত্র বিপদের ভরসা। কোম্পানির সব চক্রান্তের কথা কলোনির লোকদেরকে জানাতে থাকে, আর তারা তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে। তারা কিছু শুকনো নারিকেল আর তার বন্ধুদেরকে সাথে নিয়ে সেই খনন করা এলাকায় নারিকেলগুলোকে কর্মীদের উপর ছুড়তে থাকে। এতে করে গাড়ির সমস্ত কাজগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কর্মীরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কোম্পানির চেয়ারম্যান যখন এই খবরটা শুনতে পায়, তখন সে তার ছোট ভাই তরুণকে পাহাড়ে এসে এই সমস্যার সমাধান করতে বলে। আর এদিকে কোম্পানির ট্রাকগুলো জব্দ করতে পারায় কলোনির লোকেরা কিছুক্ষণের জন্য দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। তাই তারা সেখানে আনন্দে মেতে ওঠে। কিন্তু কাদাম্বান বুঝতে পারে এই খেলার সবেমাত্র শুরু হয়েছে। পরের দিন পুলিশ পাহাড়ে আসার সময় রাস্তায় গাছ পড়ে থাকতে দেখতে পায়, আর তাদেরকে সেখানেই থেমে যেতে হয়। তখন কাদাম্বান পুলিশের উপর টায়ার দিয়ে হামলা শুরু করে। সবাই সেখান থেকে পালিয়ে গেলেও তরুণ তাদের কাছে ধরা পড়ে যায়। তরুণের ধরা পড়ার খবর শুনে চেয়ারম্যান হাসতে থাকে, কেননা এটাই তাদের প্ল্যান ছিল। কারণ তরুণ ধরা পড়ার পর জিপিএস এর মাধ্যমে তাদেরকে খুঁজে সবাইকে মেরে ফেলতে পারবে। এরপর কোম্পানির চেয়ারম্যানের লোকেরা যখন কাদাম্বানকে ঘিরে ফেলে, তখন কাদাম্বান তরুণকে একটা লাথি মেরে পাহাড় থেকে ফেলে দেয়, আর তাকে একটা পাহাড়ের গুহায় আটকে রাখে, যেখানে পৌঁছানো তরুণের লোকদের জন্য অসম্ভব। খবর পেয়ে চেয়ারম্যান দ্রুত কিছু লোক পাঠায় তার ভাইকে খোঁজার জন্য। জঙ্গলের মধ্যে তারা অনেকগুলো ড্রোন পাঠায়। অন্যদিকে কলোনিতে তাদের মধ্যে একটা মেয়ের বাচ্চা হওয়াতে অনেক খুশি। অন্যদিকে দেখা যায় একটা ড্রোন সিগন্যাল হারিয়ে একটা গাছের সাথে আটকে যায়। সেই ড্রোনের ক্যামেরার মাধ্যমে কলোনির সবার দৃশ্য ধরা পড়ে যায়। চেয়ারম্যান তখন সেখানে তার 10 জন লোক পাঠাতে বলে। কাদাম্বান যে পুলিশকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সে কলোনির লোকদেরকে পালাতে বলে। কিন্তু তারা পালাতেই যাবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আর গুন্ডারা এসে তাদের উপর হামলা শুরু করে। চেয়ারম্যানের লোকদেরকে মেরে ফেলার জন্য তারা বোম মারতে শুরু করে। এতে করে সেখানে অনেক মানুষই মারা যায়, এমনকি সেই নবজাতক শিশুটাও রক্ষা পায় না। এই হামলায় যারা বেঁচে যায় তারা খুব ভেঙে পড়ে। অন্যদিকে কাদাম্বান সেই হামলায় ছিল না। তারপর সে তার লোকদের কষ্ট দেখে কান্না করতে থাকে। চেয়ারম্যান তার ভাইকে না পেয়ে খুবই রাগান্বিত হয়ে যায়।
আর তখনই কলোনির কিছু লোক চেয়ারম্যানের কাছে আসে। তারা তাদের জীবন ভিক্ষা চেয়ে তার ভাই কোথায় আছে সেটা বলে দেয়। চেয়ারম্যানের লোকদেরকে পাহাড়ে নিয়ে এসে মেরে ফেলার জন্য এটাই তাদের প্ল্যান ছিল। কাদাম্বান আর তার সাথে থাকা লোকগুলো পশু শিকারের সমস্ত সরঞ্জাম তৈরি করে ফেলে এবং তারা শক্তভাবে প্রস্তুতি নেয় তাদের সাথে মোকাবিলা করার জন্য। চেয়ারম্যান তার লোকদেরকে নিয়ে কাদাম্বানের কাছে চলে আসে। কাদাম্বানের বন্ধু পাটিতে মোড়া তরুণের লাশ এনে চেয়ারম্যানের সামনে ফেলে। এটা দেখতে পেয়ে চেয়ারম্যান অনেক রেগে যায় আর তাদের লোকদেরকে লাগাতার গুলিবর্ষণ করতে থাকে। কাদাম্বানের বন্ধু কিছু ধোঁয়া বানানোর মশালে আগুন লাগিয়ে দেয় আর কাদাম্বান সেগুলোর দড়ি কেটে দিলে মশালগুলো গুন্ডাদের সামনে গিয়ে পড়ে আর সাথে সাথে সেখানে ধোঁয়ায় ছেয়ে যায়। কিছুক্ষণ পর কাদাম্বান একটা হাতিকে আসতে দেখে আর তার পরপরই একদল হাতি তাদের দিকে চলে আসে। এটা দেখতে পেয়ে গুন্ডারা পালাতে শুরু করে। হাতির পিছন থেকে কাদাম্বান একটা ছুরি নিয়ে এসে গুন্ডাদেরকে প্রচন্ড পরিমাণ মারতে শুরু করে। সাথে সাথে হাতিগুলো গুন্ডাদেরকে মারতে থাকে, কেননা তারা হয়তোবা বুঝে গিয়েছিল এরাই তাদের জঙ্গলকে ধ্বংস করতে এসেছে। গুন্ডারা জঙ্গলের ভেতরে ঢুকতেই বিভিন্ন ফাঁদে ধরা পড়ে যায়। তারা দিশেহারা হয়ে পড়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য। হাতির পালের মধ্যে চেয়ারম্যান আর কাদাম্বান মারপিট শুরু করে। একটা সময় চেয়ারম্যান কাদাম্বানকে মারার জন্য হাতুড়ি নিয়ে যায়, কিন্তু কাদাম্বান একটা হাতির সাহায্যে চেয়ারম্যানকে আবারও ঘায়েল করে ফেলে। কলোনির যে লোকজন পুলিশের কাছে গিয়েছিল তারা পুলিশকে মেরে সেখানে সবকিছু ভেঙে চুরমার করে ফেলে। অন্যদিকে কাদাম্বানের বন্ধুরা এক এক করে সব গুন্ডাদেরকে পশুর মতো করে মেরে ফেলে। একটা পর্যায়ে কাদাম্বান চেয়ারম্যানকে সবার সামনে নিয়ে আসে আর চেয়ারম্যান বলে, আজ আমাকে মেরে ফেললেও আমার মতো হাজারো লোক আসবে এই জঙ্গলকে দখল নিতে। কাদাম্বান বলে, যতদিন আমি এই জঙ্গলকে দেখাশোনা করছি ততদিন এই জঙ্গলের এক টুকরো মাটিও কেউ নিতে পারবে না। এটা বলে কাদাম্বান চেয়ারম্যানকে সেখানেই মেরে ফেলে আর তাকে সেখানে থাকা পাথর চাপা দিয়ে পুঁতে ফেলে। কলোনির যে লোকগুলো মারা গিয়েছিল তারা তাদেরকেও দাফন করে। এরপর কাদাম্বান সবাইকে নিয়ে গ্রামের দিকে রওনা হয়। আর এখানেই শেষ হয়ে যায় আমাদের আজকের মুভি কাদাম্বানের গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে আর সেই সাথে মিস্টার এক্সপ্লেনকে সাবস্ক্রাইব করবে। তো বাই বাই, টাটা।